আমার বিরুদ্ধে ধরনের সিদ্ধান্ত নিতে উপজেলা কোনো নেতা জানে না, আমাদের ইউনিয়ন কোনো নেতা জানে না। মইনুদ্দিন এই কথাটা আমাদের ইউনিয়নের কারো বলে না, উপজেলা কারো বলে না। মইনুদ্দিন এই কথাটা আমাদের ইউনিয়নের, এটা একটা সাধারণ নাটক আমি বলবো, যাদের সাথে সে আলোচনা করি এটা জেলা চলে গেছে, জেলা থেকে সে সেটা বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের কাছে গেছে, তারপরে আমাদের পল্লী বিষয়ক সম্পাদক আমাদের কাছে গেছে। তাহলে আপনি একটু সবাই একটু চিন্তা করেন যে আলবের বাড়ি আমি নিজে চিনি না, আলবের বাড়ি আমি নিজে চিনি না। আমি আলবের বাড়ি খুঁজে নিতে আমার প্রায় 1-1.5 ঘন্টা লাগছে। তো হে আলবের কাছে গেছে, হারুন ভাইয়ের কাছে গেছে, আমাদের এডভোকেট জাকারিয়ার কাছে গেছে, যাই সে কান্দিগাড়ি বলছে, এবং সে বলছে আমার অফিসে আসতে নাকি 3 জায়গায় চেক করা হয়। এই যে আমার অফিসে অনেক সময় এখানে খোলাও থাকে, আমরা থাকি না, আমি থাকি না, আমি পার্টির সেক্রেটারি। আমি ওই যে 5 আগস্টের আগেও এই বিয়ানাটে কোনো জায়গায় চা দোকানে বসলে ধরেন না 20-15 জন 25 জন 30 জন একসাথে যেত, তাহলে বসতে একটু সমস্যা হয়। 5 আগস্টের পর তো এই এলাকাতে ধরেন না চেয়ারম্যান নেই, মেম্বার নেই, সরকার নেই, মানুষ একটা বিভিন্ন সমস্যা নিয়ে আমি দায়িত্ব আসি যে আমার কাছে আসতো, তখন বসতে সমস্যা বা বসে কথা বলতে সমস্যা, এই জন্য আমি এই অফিসটা নিয়েছি। তো এখন আমার অফিসে নাকি আসতে 2-3 জায়গায় চেক হয়। আমার নেতাদের কাছে বলছি, জাকারিয়া সাহেবের কাছে, জাকারিয়া ভাই আমার ফোন করে বললো। তা আমি ওই যে আমাদের ওই যে স্বেচ্ছাসেবক দলের মিজান ভাই, জেলা স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি মিজান ভাইয়ের কাছে বলছি, মিজান ভাই আমাকে বললো। তো এবং মইনুদ্দিন নাকি ওনাদের কাছে বলছি, মইনুদ্দিন খুব কুটিপতি এবং খুব ভালো মানুষ হিসেবে ওনারা ওরা ট্রিট করছে। তো মইনুদ্দিন এই যে সম্বন্ধে আপনারা একটু জানেনি। আর এই ঘটনাটা সাধারণ নাটক কিনা সেটা আপনাদের বিবেচনা আপনারা করবেন। আমি ওই যে পার্টি ইউনিয়নে আজকে 27 বছর রাজনীতি জীবনে ছাত্র দলের সেক্রেটারি সভাপতি ছিলাম, যুব দলের সেক্রেটারি, বর্তমান বিএনপি সেক্রেটারি। আমি বিএনপি সেক্রেটারি ভোটও হয়েছি, নেতা কর্মীর ভোটে আমি সেক্রেটারি হয়েছি। 45 ভোটের ভিতরে আমার সাথে 2 জন ক্যান্ডিডেট ছিল, একজন ছিল লেবু কিমিউদ্দিন সেলিম, আর একজন হলো বিয়ে খুশে দাল। তারা 2 জনে পেয়েছে, আমি পেয়েছি 29 ভোট, ওরা 2 জনে পেয়েছে 16 ভোট। তো আমি পার্টি ইউনিয়নে আমার জেলার নেতারা যে আমাকে দল থেকে অব্যাহতি যে একটা সিদ্ধান্ত দিছে, ওইটা আমি সাধারণ মাননীয় হিসেবে আমার নেতা কর্মীদেরকে বলছি। আমি এক পর্যায়ে শুক্রবারে সিদ্ধান্ত নিয়েছি, 27 বছর একটা না এই দলটা করলাম, 27 বছর কোনো জায়গায় একটা প্রতিষ্ঠানে চাকরি করলে ওই প্রতিষ্ঠান থেকে তারে বিতাড়িত করতে হইল, তারে বিদায় করে দিতে হইল, অন্তপক্ষে ন্যূনতম 2 মাস আগে বলতে হবে আপনার চাকরি আর নেই। তো 27 বছর এই চাকরি করছি এই দলের পিছনে, এই দলের জন্য যদি আমি কিছু করিয়ে থাকি, যদি আমাদের নেতাদের দৃষ্টিতে আসে, এই যারা আসলে আমার কর্মকাণ্ড দেখছে তারাই তো চাকরি দিবে, তারা আসলে দায় দায়িত্ব নেই। যেমন আমাদের বলো, আমাদের বেশি নেই, একদম ভাই নেই, আমার নেতা কামরুল লিডার ভাই আছে, উনি ধরেন না এই অনেকটা রাজশাখী, উনি ভদ্র মানুষ, উনি অনেকটা ওনাদের সাথে কথাবার্তা বলি, কবিরাট বুঝলে আর কিছু নেতা আছে ওনাদের সাথে উনি কথাবার্তা বলে কাটিয়ে উঠতে পারেন, উনি একা মানুষ। আমি একটা কথা বলবো, আমি যদি এই দলের জন্য কিছু তুলে থাকি, তাহলে আমার নেতারা আমার বিরুদ্ধে যে অভিযোগটা আসছে এটা একটু পুনরায় তদন্ত করার জন্য আমি অনুরোধ করতেছি। এবং আমি আজকে সাংবাদিকদের মিডিয়ার মাধ্যমে আসার উদ্দেশ্য হইল, আমাকে যারা দীর্ঘ 27 বছর এই রাজনৈতিক জীবনে আমার যে বক্তব্য আছে বা আমাকে যারা নেতা মানে, যারা আমাকে এই নেতা মানে রাজনীতি করছে 16 বছরে আওয়ামী লীগের আমলে, দুঃশাসনের আমলে, তারা আমি শুক্রবারে যখন আমার ওই যে কপিটা ফেসবুকে পাই, আমার কাছে অনেক ফোন এসছে, আমি ফোনটা অফ করে দিয়ে বাসা চলে গেছি। গত 2 দিনে পার্টি ইউনিয়নের 500 নেতা কর্মী কান্দানুল পড়ে গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আর রাজনীতিক আপাতত করবো না। আমি 27 বছর পরে আমি একটা এই সিদ্ধান্তের মধ্যে আমি বাকি জীবন আর দল করবো না, এই ধরনের একটা সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু গত 2-3 দিনে এই পার্টি ইউনিয়নের 500 নেতা কর্মী কান্নার রোলে বা তারা যেভাবে ভাঙি পড়ছে, কান্নাকাটি করতেছে যে আমাদেরকে গত 16 বছরে আমাদেরকে দলের অনেক কাজ করেছে, আজকে আমি কেন দল করবেন, আপনি দল না করলে আমাদেরকে মানে ওনারাদের কাগজ মিনতি বা ওনাদের ওই যে এই ধরা আবার আমি আমার সিদ্ধান্ত
মনস্থির করছি না আমি পার্টি ইউনিয়নে ইনশাআল্লাহ যতদিন বাঁচি আছি এতদিন আমি যে আদর্শে দল করি, আমি বেগম যে আদর্শে দল করি, জিয়া রহমানের আদর্শে দল করি, আমার নেতা তারেক রহমানের আদর্শে দল করি, ইনশাআল্লাহ আমি দল করব। এবং দায়িত্ব ছাড়াও এই যে পার্টি ইউনিয়নে আমি কালকে ইফতারের পরে বাজারে এসেছি, আমার এখানে দাঁড় করাই সবাই বলতেছে আপনি অফিসে চলেন, আমি না অফিসে যেতাম না, আমি কবিরাট যাবো। সবাই আমার এখানে নিয়ে এসছে, আমি জানি না উপস্থিত 200-300 লোক একসাথে এসে ওরা আমরা শোডাউন করুক, আমরা চা খাইছি ওখানে বাজারে, আমি না চা খাবো, শোডাউন টোডাউন বেশি হবে না। তো আরেকটা বিষয় হলো গত শুক্রবারে পরশুদিন যে আমাকে দল থেকে আমার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার পরে বুইয়াহাট বাজারে 25-30 জন মিলি একটা মিছিল হয়েছে। যারা মিছিল করছে আমি বিগত 16 বছর আওয়ামী লীগ শাসনামলে 2-1 লোক ছাড়া আর কারণে আমি পাইনি। তো এবং এটার ভিতরে ছাত্রলীগও আসছিল একদম আগার সারিতে। তো যাক, তারা যেটা করছে আমাদের দল নেতারা এটা বিবেচনা করব, সেটা আমি ভিন্ন ব্যাখ্যা দেব না। তবে আমি সর্বোপরি একটা কথা বলবো যে আমার বিরুদ্ধে যে অভিযোগটি আনছে, ওই যে একটা টিনের ঘর দেখাচ্ছে যোগাযোগ সমাজ মানে যে ভাঙচুর করছি, ওইখানে আমার ছবিও নেই, আমিও নেই। এটি হলো যে বসুরহাট একটা ঘটনা, 1 বছর আগে আমাদের এলাকাতে এই ধরনের কোনো টিনের ঘর নেই যেভাবে ভাঙচুর হয়েছে। এটাই হলো যে বসুরহাটের ঘর। আপনারা দেখেন বুইয়াহাট বাজারে কোথাও এই ধরনের কোনো টিনের ঘর ভাঙা আছে কিনা। আরেকটা ওই যে আমার ওই যে কল রেকর্ডিং একটা ওই ব্যারেল করছে না, আমি কারের গালে দিছি, ওইটাও ওরা এডিট করছে। আমি ওর সাথে কথা হচ্ছে, তবে ওইটা আমার কন্ট্রোটার ওরা এডিট করছে করে এখন ছাড়িয়ে দিছে। তো যাক, আমার বিরুদ্ধে 5 তারিখের পরে আমাদের দলের কিছু নেতাকর্মী এই মুষ্টিময় 2-5 জন নেতা উটিপটি লাগছে মানুষ বাঙ্গা গড়া সব কিছুতে মানে আমাকে সহজে পায়, এই জন্য সহজে সবাই আমাকে এই বিরক্ত করে। আর আমিও সবাই আন্তরিকভাবে সময় দিই। আমি দলের দায়িত্বে ছাড়াও বিগত 27 বছরের বিএনপি পরিবারের লোকজনের কোনো সুবিধা অসুবিধা হলে আমার বললে আমি সবসময় এই চেষ্টা করছি যে ওদের পাশে দাঁড়ানোর জন্য। আমি আজকে এখানে ক্লিয়ার বলে দিয়ে যারা বাংলাদেশ জাতীয় দল বিএনপি করেন পার্টি ইউনিয়নে এখন থেকে শুরু করি, যতদিন বাঁচি আসি এই দলের জন্য, এই দলের নেতাকর্মীর জন্য আমি ইনশাআল্লাহ কাজ করে যাব। এবং আমার ওই যে আরেকটা এবং মানব সেবা বলতে যেটা আমি এটা করব এবং সামাজিক ভালো কর্মকাণ্ডের সাথে আমি থাকবো এবং অন্যায়ের প্রতিবাদ করব। পার্টি ইউনিয়নে আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে শুনেন, এই যে ছাদাবাজি যে আমার বিরুদ্ধে যে একটা অভিযোগ আছে, এই কথাটা একটু ইম্পর্টেন্ট বলি। বুইয়াহাট স্কুলে 1,80,00,000 টাকার একটা ভবনে কাজ চলতেছে, কন্ট্রাক্টর আমি চিনি না। কন্ট্রাক্টর এই যে কিছুদিন আগে সাউদ্দিন মিয়ার দোকানে গেলাম, আর উনি আমার বললো যে এটা বুইয়াহাট স্কুলে কন্ট্রাক্টর এটা কাজ করতেছে উনি, তাই উনি কয় হ্যাঁ। তো কন্ট্রাক্টরকে আপনার বিষয় নিয়ে আপনাদের বিষয় নিয়ে ওনার সাথে কথা হয়েছে। আমি কি কথা হয়েছে, কোনো কথার দরকার নেই, আপনি সুন্দর করে ভবন করবেন। এই রোড কন্ট্রাক্টর যেটি বা এই যিনি কাজ করতেছে আমি উনাকে চিনি না, উনার নাম্বার আমার কাছে নেই। এই বুইয়াহাট বাজার এই মাত্র তলব উলুট ফালট হয়েছে, যে ভাঙা হয়েছে, আবার ওই যে জায়গা নিয়ে যে সকল সমস্যা 2-1টা সমস্যা জায়গার ঝামেলা নিয়ে আমি গেছি। অন্য অসংখ্য 100 বিচারি সামুদ্রিক মিয়া, সেলিম ভাই, আঙ্গ ওই যে বুইয়াহাটের ব্যবসায়ী দোকানদার সবুজ এই করছে, এরা করছে, আমি করি নাই, আমি জানি। আমি 2-3টা বিষয় নিয়ে ওই জন্য আমার ডেস্কে ওরা মানে আমি এড়াইতে চেষ্টা করি, তারপরে গেছে। তো আমি তো সাদাবাজি করলে বুইয়াহাট স্কুল ভবনে 1 কোটি আসলে আমি সেক্রেটারি ওইখানে করতে রোডসানের কাজ করে। এই যে আওয়ামী লীগের আমলে 5 লাখ টাকা দেওয়ার পরে এখানে কাজ শুরু হয়েছে। তা আমাদের তো ওই 1টা টাকা কোনো ইঞ্জিনিয়ার ওই যে কন্ট্রাক্টর কারো দিছে কিনা এটা আমি জানি না। যদি আমাদের ওই যে সিনিয়র নেতাগুলো যদি সামুদ্রিক মেলা যোগাযোগ আছে ওটা উনি জানেন, ওনার দোকানে ওরা আসি বসে, ওনার লাভ ওনাদের একটা সৈক্যতা আছে, ওই ভবনের কাজ যিনি করে উনার লাভ ওনার সৈক্যতা আছে, সম্পর্ক আছে। এখন আমি ওই যে পার্টি ইউনিয়নে কোনো জায়গায় সাদাবাজি করছি এ ধরনের কোনো অভিযোগ যদি পার্টি ইউনিয়নের কোনো ব্যক্তি আমার সামনে বলতে পারে বা উনি যে মসজিদে ঢুকে বলতে পারে যে আমি জসিম ভাই আমার থেকে 10,000 টাকা নিছে, সে মিথ্যা কথা বলল আমি মানে নেব, আল্লাহ তার বিষয় দেব। কারণ আমি ইনশাআল্লাহ আল্লাহ হলক দিব, সাদাবাজি সন্ত্রাসী রাহাজারি লুট্টরাজ এগুলো জবরদখল এগুলো ছাড়াই আল্লাহ আমাকে আলহামদুলিল্লাহ ভালো রেখেছে, আমি ভালো আছি। আমার কাছে যদিও টাকা পয়সা না থাকে, মানে অতিরিক্ত টাকা পয়সা না থাকে, ইনশাআল্লাহ আমি ভালো আছি। আমি যে 1-1.5 বছর
এই যে আমেরিকা আমার দোকান মাংস করার পর আমি বেকার, কিন্তু এটার ভিতরে আমি 35 ডিসেম্বর টাকা বিক্রি করছি, এটার ভিতরে আমি 35 ডিসেম্বর টাকা বিক্রি করছি। আমি এই যে আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে এগুলা সম্পূর্ণ ষড়যন্ত্র এবং মিথ্যা নাটক। এখানে অনেকে আমাকে আমাদের দলের সর্বশেষ কথা আমাদের দলের 2-4 জন লোক আছে অর্থশালী ব্যক্তি, ওনারা অনেক জায়গায় বলে যে যত টাকার বিনিয়োগ সেক্রেটারি তো হালা দিতে হইব, জসিমকে হালা দিতে দলতে। তো ওনারা চেষ্টা করে করতে থাক, ইনশাআল্লাহ দলের পর থেকে হালা দিল, দলের নেতা কর্মী ভালোবাসা থেকে আমাকে হালাইতে হাইতো না। আমি ইনশাআল্লাহ এই দলের নেতা কর্মী ভালোবাসা নিয়ে, এই দলের আদর্শ উদ্দেশ্য নিয়ে যতদিন বাঁচিয়ে আছি এই দলটা করবো। আমার নেতা তারেক রহমান, আমার নেতা দেশ নেত্রী বেগম খালেদা 3 বারের প্রধানমন্ত্রী, ওনাদের দৃষ্টিতে পড়বে। আর আমার নেতা হয়তো বাইস্টার মজুদ আহমদ, উনি যদি থাকতো, ওনার সাথে আমার একাধিক সৈকতার ছবি আছে। উনি আমার কোনো সময় বলতো যদি নেতাগিরি করতে হয় তোমার কর্মীর প্রয়োজন, নেতাগিরি আমি তোমাকে দিলাম, কর্মী তোমার সাথে না থাকলে তুমি নেতাগিরি করতে পারবে না। ইনশাআল্লাহ পার্টি ইউনিয়নে রাজনীতি করার জন্য, নেতৃত্ব দেওয়ার জন্য নেতাকর্মীর ভালোবাসা গত 2-3 দিন কি জিনিস সেটা আমি বুঝছি। আর এই ধরনের ঘটনা যদি না ঘটতো তাহলে আমি বুঝতে পারতাম না যে পার্টি ইউনিয়নে এত মানুষজন আমাকে এভাবে ভালোবাসে। এবং 200-300 লোক দলবল নির্বিশেষে আমাকে ফোন দিয়ে বলছে পার্টি ইউনিয়নের রাজনীতিকে আপনি করেন, নেতৃত্বে আপনাদের, এবং আরো ভিন্নতাও বলছে আমরা আপনার পাশে আসি, থাকুন। যারা আপনার বিরুদ্ধে অপপ্রচার করে এরা আপনার জনপ্রিয়তাটারে হিংসা করে এই জন্য। তো যাক, আমি তাদেরকে, যারা আমাকে হিংসা করে আমি তাদেরকে বলবো আপনারা আল্লাহ যেন আমাদের হাতে দান করে, তাদের বিরুদ্ধে আমি কোনো কথা বলবো না। আর ওই যে আপনারা ওই জায়গা এই মনুদ্দিন যে গড়টা করছে, মনুদ্দিন খুব ভালো মানুষ, দৃষ্টিগুলো আমাদের যে গড়টা করছে না একটা সিলেট থেকে জায়গা কিনি, এই সঞ্জয় জায়গা তুমি বলো, একটু বলো। আচ্ছা ভাই শুনেন, সবাই একটু ইয়ে করো, কাট করো না। এখানে আমি লাইভে আছি, কাটের স্কোপ না, তোমার স্পেসিফিক প্রশ্ন করতে পারো। তুমি তো এখানে তোমার বক্তব্য দিচ্ছে প্রায় 25 মিনিট।